নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে আমি আমার ভিডিওতে শেয়ার করব আমার হরিদ্বার জার্নি। ধীরে চলনা হ্যায় মুশকিল তো জলদি হি সহি आँखों के किनारों में बहाने ही सही हम चले बहारों में गुनगुनाती राहों में धड़कने भी तेज है अब क्या करें। আমাদের জার্নি শুরু হয়েছিল 15 ডিসেম্বর। আমি, মা, বাবা তিনজন মিলে 14 ডিসেম্বর পৌঁছে গিয়েছিলাম রানাঘাট। পরের দিন রানাঘাট থেকে শিয়ালদা এবং শিয়ালদা থেকে দুন এক্সপ্রেসে করে আমরা রওনা দিয়েছিলাম হরিদ্বারের উদ্দেশ্যে। এই যাত্রায় আমরা ছিলাম টোটাল 7 জন। আমি, মা, বাবা, বড় মাসি, মেসো আর দাদা, ভাই। এই যে আমাকে দেখছো, রাত্রিবেলায় আমি শুয়ে পড়েছি একদম উপরে, আর এইভাবে আমাদের জার্নি শুরু হয়। আর এই যে দেখছো এই বানরগুলো, আমার বন্ধুগুলোর সঙ্গে দেখা হয়েছিল অযোধ্যায়। ট্রেনে আমরা প্রথম দিন নিয়ে গেছিলাম অনেক কিছুই বাড়ি থেকে বানানো, কিন্তু পরে আমরা ট্রেন থেকেই খাবার কিনে খাই। ট্রেনের খাবার খুব একটা ভালো না হলেও খুব একটা খারাপও ছিল না, তবে একটু কষ্টই হয়েছিল। বাবা, মেসো আর দাদা সিটে বসেছে আর মাসি উঠে বসেছে। ডিনার হয়ে গেছে মাসির। আমাদের ডিনার গুলো কই? এই যে আমাদের ডিনার। থাক, পরে দেখাবো, আবার খাবো তখন। আমরা এখন ডিনার করছি, বাকিদের অনেক আগে হয়ে গেছে। আর আমি আর গোপালদা ছিলাম একদম উপরে, কারণ উপরটা ভীষণ সেফ আর বেশ মজাও লাগছিল। আর এইদিকে গোপালদা কিছু একটা বলেছে যেটা আমি শুনতে পাইনি, তাই আমি জিজ্ঞেস করাতে বলছে কাট কাট। অ্যাকচুয়ালি এই সময়টা চলছে হরিদ্বারে ঢোকার ঠিক আগের মুহূর্ত। সবাই সবার ব্যাগ প্যাকিং করছে, এইদিকে সোনাই ফোন দেখছে। আমরা এখন পৌঁছে গিয়েছি হরিদ্বারে, আর সামনে সবাই রয়েছে। আর যে মাসছে, এসির মধ্যে তো কিছু বুঝতেই পারিনি ঠান্ডা কেমন কি কতটা, কিন্তু বাইরে ট্রেন থেকে নেমে বুঝলাম বাপরে বাপ কি ঠান্ডা। আচ্ছা বেশ, আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।